একটা কথা শুনেছো? মনোজ ভাই আর আস্থা ভাবি নাকি তাদের বাড়ির সামনে চুলার ওপর একটা বড় ঘর বানিয়েছে। চুলার ওপর ঘর বানিয়েছে যাতে তাদের শীত না লাগে। তা ওদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চুলার উপরে আবার কেউ ঘর বানায়? আর ওর ঘর তো ভেঙে পড়বেই পড়বে। আরে বাবা, ভাঙবে না, অনেক মজবুত করে তৈরি করেছে। আরে ওরা কি চুলার উপরে ঘরে থাকা শুরু করেছে নাকি? না না, এখনো শুরু করেনি, কাল থেকে নাকি থাকা শুরু করবে। চলো তো গিয়ে দেখে আসি কেমন ঘর বানালো। ধুর, কি যে বলো না, এত রাতে আমি যেতে পারবো না। দেখছো না রান্না করছি। রান্না তো করছো, ভাতটা নামিয়ে রাখো, একটু দেখেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো তখন চলো। এই রাতে এবার তোমার মনোজ ভাইয়ার বাড়ি দেখার শখ হলো কেন কে জানে। আরে শখ তো আর এমনি এমনি হয়নি, ভাবছি আমরাও একটা তৈরি করব। এবার তো প্রচুর ঠান্ডা পড়েছে, চুলার উপর ঘর বানিয়ে যদি ঠান্ডা থেকে মুক্তি পাওয়া যায় তাহলে তো ভালো। এই তো চলে এসেছি, এই দেখো তৈরি করছে। ভালোই বানিয়েছে গো, চুলার মধ্যে আবার কাঠ কয়লার আগুন, শীতকালে তোরা ভালোই থাকবে। হ্যাঁ গো, এই শীতে ওদের ঠান্ডা লাগবে না। কিন্তু আমি কি ভাবছি জানো, ওদের না এই বাড়িতে আমি থাকতে দেব না, বাড়িটা আমি এখন আগুনে পুড়িয়ে দেব। কি যে বলো না, কেউ দেখে ফেললে তো বিপদে পড়ে যাব। এখান থেকে চলো। আরে আমি তো এমনি এমনি যাব না, বাড়িটা পুড়িয়ে দিয়ে তারপরে যাব। তোমার সাথে এখানে আসাই দেখছি আমার ভুল হয়েছে। এখানে এসে তুমি বাড়ি পুড়িয়ে দেবে এটা জানলে আমি কখনো আসতাম না। চুপ করো চুপ করো, এই দেখো আমার হাতে দেশলাই, আমি এখনই পুড়িয়ে দেব। মেয়েটা আমার আর ঠান্ডা সহ্য করতে পারে না বলে আমি এই বাড়িটা তৈরি করেছিলাম, কিন্তু কে আমার এই সর্বনাশটা করে দিয়ে গেল। আমাদের যে এত বড় ক্ষতি করেছে তার কোনোদিন ভালো হবে না। হিংসামো করে নিশ্চয়ই কেউ কাজটা করেছে। মানুষ এত খারাপ কেমন করে যে হয়। এই দেখো, এখানে একটা দেশলাইয়ের কাঠি পড়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ ইচ্ছে করে ধরিয়ে দিয়েছে। কত পরিশ্রম করে বাড়িটা বানিয়েছিলাম, এক মাস সব কিছু নিয়ে আস্তে আস্তে করেছি। আমাদের পরিশ্রমও গেল, পয়সাও গেল। ভেবেছিলাম আজকে থেকে বাড়িতে থাকা শুরু করব। মেয়েটা মামার বাড়ি গেছে, মামার বাড়ি থেকে এসে যদি দেখে বাড়ি নেই তাহলে অনেক কষ্ট পাবে। কি আর করার আছে, আসলে আমাদের কপালটাই খারাপ। আমার মেয়ে এরকম ঠান্ডা সহ্য করতে পারে না, এ বাড়ির মধ্যে থাকলে আমার মেয়ের ঠান্ডা জনিত কোনো রোগ ব্যাধি হতো না। মন খারাপ করে আর কি করবো বলো, যা হওয়ার তো হয়ে গেছে, চলো ঘরে চলো। আমি নতুন করে আবার একটা বাড়ি বানাবো। এটা তৈরি করতে আমার 1 মাস সময় লেগেছিল, এবার 10 দিনের মধ্যে আরেকটা বাড়ি তৈরি করব। না না, নতুন করে বাড়ি তৈরি করার কোনো দরকার নেই, এত খরচ করে পারবো না, এমনিতেই আমাদের সংসারে অভাব। সংসারের অভাব যাবে না আমাদের, তাই বলে কি নিজেদের কোনো শখ থাকবে না? গরিবের যে বেশি শখ থাকতে নেই। আমি যে নিজের কথা ভাবছি না, মেয়েটার জন্য ভেবেই কষ্ট পাচ্ছি। বাড়িটা যখন শুরু করেছিলাম কত খুশি হয়েছিল, বাড়ি এসে দেখবে চুলার উপরে বাড়িটা নেই। যে শয়তান আমাদের এত বড় ক্ষতি করেছে তার কখনো ভালো হবে না। যদি জানতে পারতাম কে এটা করেছে তাকে কঠিন শাস্তি দিতাম। আমি কালকে থেকে আবার নতুন করে বাড়ি তৈরি করা শুরু করে দেব। ঠিক আছে, তাই করো। ভাবি, তুমি দেখছো না আমি ফোনে কথা বলছি? তোমাকে না বলেছি যখন তখন আমার ঘরে আসবে না? কখন থেকে তোকে ডাকছি, তুই আসছিস না, তাই তোকে ডাকতে এলাম। এত ডাকাডাকির কি আছে? কি জন্য ডাকছিলে? তোর জন্য ভাত নিয়ে বসে আছি, ভাত খাবি না? তোমাকে না বলেছি আমার ভাত সবসময় ঘরে দিয়ে যাবা। বাড়িতে দুজন থাকে, একসাথে খেয়ে নিলেই তো হয়। তোর ভাইয়া বাড়িতে থাকে না, রাত হলে বাড়ি ফেরে। তোমার সাথে বসে আমি খাবো না, আবার ঘরে ভাত খাবো এখন থেকে। ঘরে বসে ভাত খেলে ঘর নোংরা হবে, এজন্য ঘরে না খাওয়াই ভালো। ঘর নোংরা হলে ঘর পরিষ্কার করবা। তুমি আছো কেন এই বাড়িতে? ঘর বাড়ি পরিষ্কার করার জন্যই তো বাড়িতে আছো। তুই সবসময় আমার সাথে এমন করিস কেন? আমি কি মানুষ না? সত্যি কথা বলতে তোমাকে আমার একদম ভালো লাগে না। ভাইয়ার বিয়ের জন্য প্রথম যেদিন দেখতে গিয়েছিলাম সেদিনই তোমাকে আমার অপছন্দ ছিল। ভাইয়াকে বলেছিলাম এই মেয়েকে বিয়ে করো না, কিন্তু ভাইয়া শুনলো না।
বুঝতে পেরেছি, এই জন্য তুই আমাকে দেখতে পারিস না, না? কিন্তু দেখ, আস্তে আস্তে তো মানিয়ে নিতে হবে। ভাবি, তুমি যাবে এখান থেকে? তোমার সাথে কথা বলতে না আমার একদম ভালো লাগে না। আর পারলে ভাতটা এখানে দিয়ে যাও। ঠিক আছে, দিয়ে যাচ্ছি। আর শোনো, কলপারে আমার কিছু ময়লা জামা কাপড় পরে আছে, ওগুলো ধুয়ে দেবে। আমার হাতে কিছু কাজ আছে, কাজগুলো সেরে তারপর করে দেবো। কাল সকালে আমার কলেজ আছে, তাড়াতাড়ি পরিষ্কার করে না দিলে কিন্তু শুকোবে না। আচ্ছা, আমি তাড়াতাড়ি করে দেবো। টাকার জন্য ঘরটা ঠিক করতে পারলাম না গো। কালকে দিয়া বাড়ি এসে যদি দেখে ঘরটা নেই, তাহলেই তো কান্নাকাটি শুরু করে দেবে। দিয়া আরো কয়েকদিন মামার বাড়ি থেকে আসুক, এর মধ্যে আরো কিছু টাকা জোগাড় করতে পারো কিনা দেখো। মনে হয় পারবো না। অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করে ঘরটা তৈরি করেছিলাম। ভেবেছিলাম শীতের মধ্যে ওই ঘরেই সংসার করব। আমার একজোড়া সোনার চুড়ি আছে, তুমি চাইলে ওগুলো আমি তোমায় দিয়ে দিতে পারি। ওই চুড়ি বিক্রি করে টাকা দিয়ে তোমার ঘর হবে। না না, তা কি করে হয়? আমি এটা করতে পারবো না। কেন পারবে না? আমি তো চুড়ি হাতে দিই না। তাছাড়া ঘরে পুঁজি করে রেখে তো কোনো লাভ নেই। আমার মনে আছে, আমাদের বিয়ের সময় প্রথম তুমি যখন এ বাড়িতে এসেছিলে, আমার মা সোনার চুড়ি তোমার হাতে পরিয়ে দিয়েছিল। ওই চুড়িতে যে আমার মায়ের স্মৃতি আছে। স্মৃতি দিয়ে কি হবে বলো? এই মুহূর্তে যে আমাদের টাকার খুব দরকার। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে বিক্রি করে দেব। আমি তাহলে খবর পাঠিয়ে দিই, মিজানো আরো কয়েকদিন পরে আসে, এর মধ্যে তোমার ঘরও তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তাই করো। তবে এবার আমাদের সচেতন থাকতে হবে, ঘর যাতে কেউ নষ্ট না করে দিতে পারে। দরকার হলে রাত জেগে পাহারা দিব, আর যে আমাদের ঘর নষ্ট করতে আসবে তাকে হাতে নাতে ধরবো। তাড়াতাড়ি খেয়ে এবার আমাকে বের হতে হবে। হ্যাঁ, মোটামুটি দাম পেলেই বিক্রি করে দিও। বেশি দামের আশায় তুমি আবার চুড়ি দুটো বিক্রি করতে দেরি করো না। আচ্ছা, আমাকে যে কম সময়ের মধ্যেই ঘরটা তৈরি করতে হবে। এই তো আমার খাওয়া শেষ হয়ে গেছে, এবার বের হব। তুমি 5 মিনিট বসো, আমি চুড়িটা নিয়ে আসি। ঠিক আছে, ঠিক আছে। তোকে বললাম আর কয়েকটা দিন আমাদের বাড়িতে থেকে যা, কিছুদিন আমার কথা শুনলি না। অনেক দিন তো থেকেছি মামা, আর কতদিন থাকবো? বাড়ির জন্য মনটা কেমন করছিল জানো মামা। আমাদের না চুলোর উপরে বাড়ি তৈরি করেছে। এই শীতের সময় এই বাড়িতে থাকলে শীত লাগবে না। তাই নাকি রে? তা এতদিন আমাদের বাড়িতে ছিলিস, কই বলিসনি তো? এবার তুমি নিজের চোখে দেখবে। হ্যাঁ, চুলোর উপর কেমন বাড়ি তৈরি করেছে সেটা দেখতে হবে। হ্যাঁ, দরকার হলে এই শীতে আমরাও না হয় একটা তৈরি করব। দিনা আন্টি, তুমি এখানে? সামনে থেকে সরে যাও। না না, আমি এখান থেকে কোথাও যাব না। সাইকেল থেকে তোকে আমি ফেলে দেব। এমনটা করে না বোন, সাইকেল থেকে পড়ে গেলে যে আমাদের হাত পা ভেঙে যাবে। গেলে যাবে, তাতে আমার কি? এই দিয়া, এই মেয়েটা কে রে? এমন অসভ্য মেয়ে আমি তো আগে কখনো দেখিনি। আপনি আমাকে অসভ্য বললেন? আপনার এত বড় সাহস! অসভ্যকে অসভ্য বলবো না তো কি বলবো? এখান থেকে সরে যান, আমাদের যেতে দিন। আমি কোথাও যাব না। পাশে পুকুর আছে দেখছেন না, ধাক্কা দিয়ে আপনাদেরকে পুকুরে ফেলে দেব। ও বাবা, এ তো মহা বিপদে পড়লাম। এ মেয়েটা দেখছি আমাদের আজকে শেষ করে দেবে। মা দিয়া, আমরা মনে হচ্ছে বিপদে পড়লাম তো। মামা, তুমি জোরে সাইকেল চালাও, দেখিও কি করতে পারে। ঠিকই বলেছিস, এখান থেকে জোরে সাইকেল চালিয়ে চলে যাচ্ছি, মেয়েটা আমাদের কিছুই করতে পারবে না। চলে যাবেন তাই না? এই দেখুন, আমি রাস্তার উপরে শুয়ে পড়লাম। এবার দেখি কেমন করে যেতে পারে। আচ্ছা, সাইকেল থেকে নামি। দিয়া চল, এখান থেকে হেঁটে চলে যাই, চল। তাই চলো মামা, নইলে দিনা আন্টির জন্য আমরা এখান থেকে সাইকেল করে যেতে পারবো না। তোদের যেতে দিলে তো? এবার আমি এখান থেকে পালাই। তোমার বোনের জন্য না আর মান সম্মান থাকলো না। আজকে কি কাণ্ড করেছে জানো? আচ্ছা, তুমি সব সময় আমার বোনের পেছনে লাগো কেন বলো তো? এই জন্য আমার বোন তোমাকে দেখতে পারে না। তুমি সবসময় তো আমার দোষটাই দেখো। নিজের বোনকে যে মানুষ করতে পারোনি, এটা একবার স্বীকার করো না। কি বললে তুমি? আমি আমার বোনকে মানুষ করতে পারিনি? তোমার বোন আমার সাথে খারাপ ব্যবহার করে, এটা না হয় মেনে নিলাম, কিন্তু আজ যেটা করছে সেটা কখনো মানা যায় না। কি করেছে আমার বোন? আজকে তো আমার বোন সকালে কলেজে গেছিল, তাহলে কাণ্ডটা করলো কখন?
সকালে কলেজে যাওয়ার সময় কাণ্ডটা করেছে। কি মেয়ে রে বাবা, এমন অসভ্য মেয়ে আর একটাও নেই। আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। কি করেছে সেটা আগে বলো। সত্যি বলতে কি, তোমরা ভাই বোন দুজনেই একরকম। তোমরা সবসময় খালি মানুষের ক্ষতি চাও। বেশি ফাও কথা বললে তোমাকে কিন্তু ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। সত্যি কথা বললে সেটা তো ফাও হয়ে যায়। ও বাবা গো, মরে গেলাম কি! কোথায় আছো? আমাকে বাঁচাও। তোমাকে কেউ বাঁচাতে আসবে না। তুমি এই সংসারের জন্য কালসাপ। আজ সকালে তোমার বোন দিয়া আর ওর মামাকে মেরে ফেলতে চাইছিল, আর এখন তুমি আমাকে মারতে চাইছো। সত্যি বলতে তোমরা ভাই বোন দুটোই খুনি। তুমি কিন্তু বেশি বেশি বলে ফেলছো। এত বেশি বলা কিন্তু ভালো না। আমি যা বলছি সত্যি বলছি। মনে নেই কিছুদিন আগেই তোদের বাড়িটা তুমি পুড়িয়ে ফেলেছিলে? এসব করে আর কি লাভ হয় বলো তো? এই এই তুমি আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে দূর হয়ে যাও তো। দূরে যাও, আমাকে একটু কাজ করতে দাও। আচ্ছা, যাচ্ছি। তোদের বাড়িতে আসবার সময় দিয়া বলছিল তোরা নাকি চুলোর উপরে ঘর বানিয়েছিস। দিয়া ঠিকই বলেছিল রে, কিন্তু একদিন রাতে আমাদের ঘরটা কে যেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তোদের এই এলাকার মানুষজন খুব খারাপ, বুঝলি? আসবার সময় কি বিপদে পড়েছিল। দিনা মেয়েটা কে রে? ও মেয়েটা মোটা ভালো না, আর একটু হলে তো আমরা মরে যেতাম। উপরওয়ালার কৃপায় বড় বিপদ থেকে তোরা বেঁচে গেছিস। আমার দিয়ার তো পাটা মচকে গেছে, ঠিক মতো হাঁটতেও পারছে না। আর একটু হলেই তো আমাদের নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে যাচ্ছিল। ওই ঠান্ডা পানির মধ্যে থেকে খুব কষ্ট করে বেঁচে ফিরে এসেছি সেদিন। এদিকে বাড়ি এসেও দেখলাম তোদের সেই ঘরটা নেই। সব মিলায় মনটা খুব খারাপ। আমার একজোড়া সোনার চুড়ি ছিল, তোর মনোজ ভাইয়াকে বলেছিলাম চুড়ি দুটা বিক্রি করতে। দুঃখের কথা হলো চুড়ি দুটা ভালো দামে বিক্রি করতে পারছে না। কি আর করা যাবে বল, সব সময় স্বপ্ন তো পূরণ করা যায় না। স্বপ্ন তো পূরণ হয়েছিল। কেউ যদি হিংসে করে আমাদের ঘরটা পুড়িয়ে না দিত, তাহলে তো স্বপ্নটা সত্যি হতো। তোদের এখানে আসবার পরে আমার মন মেজাজটা সত্যি খুব খারাপ। কে তোদের এমন ক্ষতি করতে চাইছে তাকে আমি দেখে ছাড়বো, তবে দিনার একটা শাস্তি করতেই হবে। ওকে যে আমি কিছুতেই ছাড়বো না। যা হওয়ার হয়ে গেছে, তুই ভুলে যা। ভুলে গেলে তো চলবে না। সেই দিন তো যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আমার কথা না হয় ছেড়েই দিলাম, তুমি দিয়ার কথা ভেবে দেখো। ওরা যদি ওদের যদি কিছু হতো। তুই কি করতে চাইছিস বলতো? দিনাকে দুদিন অন্ধকার ঘরে আটকে রাখবো। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব চিন্তা মাথা থেকে বাদ দে। একবার যখন আমি বলেছি ওকে আটকে রাখবো, ঠিক সেটাই করে ছাড়বো। দেখিস কোনো বিপদে না পড়িস। কোনো বিপদে পড়বো না। আরে মনোজ ভাইয়া যে, অনেকদিন পরে দেখা হলো। এমন মন মরা হয়ে কোথায় যাচ্ছ? মনটা বিশেষ ভালো নেই। মেয়েটার পা মুচকে গেছে, ডাক্তারের কাছে যাচ্ছে ওষুধ আনতে। তোর বোন তো সেদিন পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, সেদিনই আমার মেয়েটার পাটা মুচকে গেছে। আরে আমার বোন একটু দুষ্টুমি করে, তুমি কিছু মনে করো না। তোমার মেয়ে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। ওষুধ খেলে তো ঠিক হয়ে যাবে, কিন্তু সেদিন বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এই ধরনের দুষ্টুমি যেন আর কোনো দিন তোর বোন না করে। ঠিক আছে ঠিক আছে, করবে না, ঠিক আছে। ছোট বাচ্চা ছেলে মেয়েরা দুষ্টুমি করলে মেনে নেওয়া যায়, কিন্তু তোর বোন তো বড় হয়েছে, কলেজে পড়ে। এখনো যদি এই ধরনের দুষ্টুমি করে তাহলে কি করে হবে? আমার বোনকে নিয়ে বেশি বাজে কথা বলবি না। বললাম তো আমি ওকে নিষেধ করে দেব। তারপরে এত কথা কি জন্য? সময় থাকতে শাসন কর, তা না হলে এ বোন একদিন তোদের বিপদে ফেলবে। এখন কি মনে হচ্ছে জানিস, আমার চুলার উপরের বাড়িটাও তোর বোন পুড়িয়ে দিয়েছে। তুমি দেখছি রাস্তায় দাঁড়িয়ে আমাকে অপমান করেই যাচ্ছ। এত অপমান কিন্তু আমি সহ্য করব না। তোকে কে দাঁড় করিয়েছে বলতো? তুই তো আমাকে দেখে দাঁড়ালি। তাছাড়া তোর সাথে কথা বলবার মতো মন মানসিকতা আমার এ মুহূর্তে নেই। তুমি দেখছি গায়ে পড়ে ঝগড়া করছো। তোমার সাথে ঝগড়া করবার কোনো ইচ্ছে আমার নেই। আচ্ছা আমি গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। কি আপনি? আমি বাড়ি যাব। আমি এখন বাড়ি যাব, আমাকে বাড়িতে দিয়ে আসুন। তুই এখন থেকে এখানেই থাকবি রে। তোকে আর গ্রামে যেতে দেওয়া হবে না। তুই গ্রামে গেলে গ্রামের মানুষের সর্বনাশ হবে। এই শয়তান, তুই কে রে? তোকে আমি শেষ করে দিব। আমাকে শেষ করবি? আমি তোকে শেষ করে দেব বেয়াদব মেয়ে। মানুষের শুধু ক্ষতি করতে চাস। আমি আর কারো কোনো ক্ষতি করবো না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি বাড়ি যাব।
তোকে যে আমি সহজে ছাড়বো না, তুই কান ধর, আগে উঠবস কর। কি করে উঠবস করবো? আমার যে 2 হাত বাঁধা। অনেক কষ্ট করে তোকে এখানে নিয়ে এসেছি, তোর হাত খুলে দেওয়া যাবে না। হাত খুলে দিলেই তুই পালিয়ে যাবি। আমি পালিয়ে যাবো না, তুমি খুলে দাও। তোর মতো খারাপ মানুষের শাস্তি হওয়া দরকার। তুই এখানে কম করে 10 দিন থাকবি। আজ থেকে তোকে আমি একবেলা খেতে দেব। অন্যকে কষ্ট দিয়ে খুব মজা পাস, তাই না? কে কোথায় আছো? আমাকে বাঁচাও, এই শয়তানটা আমাকে মেরে ফেললো। এখানে কেউ আসবে না, এটা গভীর অন্ধকার জঙ্গল। তোর ডাক কেউ শুনবে না। আমি এখান থেকে যাওয়ার সময় তোর মুখ বেঁধে তারপর যাব। হ্যাঁ, এই শয়তান ভালো হবে না বলছি, আমি তোমাকে অভিশাপ দিব। কাকে শয়তান বলছিস তুই? হ্যাঁ, তুই নিজেই তো একটা আস্ত শয়তান। আর শোন, শয়তানের অভিশাপ কোনোদিন কাজে লাগে না। ও মা গো, বাবা গো, এখন আমার কি হবে? এই লোকটার হাত থেকে আমি কি করে মুক্তি পাবো? মুক্তি পাওয়ার আর কোনো রাস্তা নেই যে। কালকে দুপুরে আবার আসবো, এসে তোর খাবার দিয়ে যাব। হ্যাঁ ভাইয়া, আমি তোমার পায়ে পড়ে, তুমি আমাকে ছেড়ে দাও। আজকের মতো আমি এখন যাব, কালকে তোর সাথে আবার দেখা হবে, ঠিক আছে? এমন করে দৌড়াচ্ছ কেন? কিভাবে হাঁটা চলা করতে হয় সেটাও বুঝি জানো না? সব সময় তুমি আমাকে আজে বাজে কথা বলো, একটু ভালো মুখে কথাও বলতে পারো না। তোমার কাজকর্ম দেখলে না ভালো মুখে কথা বলতে ইচ্ছে করে না। আচ্ছা, আমি কি করলাম বলো তো? সে যাগ্গে, কথায় কথা বাড়ে। কি বলতে চাইছো বলো? দিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আশেপাশে কোথাও নেই। তুমি এসব আবোল তাবোল কি বলছো? নেই মানে? আরে ও তো এমনিতেই সকালে ঘুম থেকে উঠতে দেরি করে। সকালে ওর ঘরে খাবার দিতে গেছিলাম, খাবার দিতে গিয়ে দেখি নেই। কি বলছো তুমি? আমার বোন তো সাধারণত কোথাও যায় না। আমার মনে হচ্ছে বাড়ি থেকে কোথাও একটা পালিয়েছে। কেউ মনে হয় টাকা পয়সার লোভ দেখিয়ে ওকে তুলে নিয়ে গেছে। দেখো, আমার বোনকে নিয়ে কোনো রকম বাজে কথা বলবে না। মুখে যা আসছে তাই বলে দিলে। সত্যি কথা বলতে কি, তোমার বোনকে নিয়ে আমার মুখ থেকে আর ভালো কথা বের হয় না। তা হবে কেন? তুমি তো আমার বোনকে হিংসে করো। কেন আমি ওকে হিংসে করতে যাব? দিনা মানুষের মতো মানুষ হোক, আমি এটাই চাই। কোথায় খুঁজি বলো তো? আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিতে হবে। কি করে বলবো বলো? তবে যত তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় ততই ভালো। আচ্ছা, দিয়াদের বাড়িতে যায়নি তো? আগে প্রায় ওদের বাড়ি যেত। এখন আর যায় না, কারণ দিয়ারা তোমার বোনকে পছন্দ করে না। তারপরও একবার খোঁজ নিয়ে দেখো তো ওদের বাড়ি আছে কিনা। খোঁজ না নিয়ে কি আছি? আমি খোঁজ নিয়েছি, ওদের বাড়ি যায়নি। তুমি দেখো কোথায় গেল। দরকার হলে পত্রিকায় বিজ্ঞাপন দাও। আরে আগে থেকে বিজ্ঞাপন দেওয়া যাবে না, আগে দেখি ওকে খুঁজে পাওয়া যায় কিনা। দেখো তোমার যেটা ঠিক মনে হয়। তোর পায়ে কি খুব ব্যথা করছে মা? পাটা এইদিকে দে তো, তেলটা মালিশ করি। হ্যাঁ মা, অনেক ব্যথা, মনে হচ্ছে পাটা ভেঙে গেছে। কি করি বলো তো? ওকে কি হাসপাতালে নিয়ে যাব? হ্যাঁ গো, হাসপাতালে নিতে হবে, না হলে ওর পাটা ঠিক হবে না। হাতে যে একেবারে টাকা পয়সা নেই, টাকা ছাড়া ওকে কি করে নিয়ে যাব বলো তো? আমি বলি কি, ওই ছুরি দুটো তুমি সস্তায় বিক্রি করে দাও, ওই টাকা দিয়ে আমার মেয়েটার পা ঠিক হোক। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আগে আমাদের মেয়ের পাটা ঠিক হোক, তারপর টাকা পয়সা গুছিয়ে আমরা আবার চুলোর উপরে বাড়ি তৈরি করব। ও বাবা, টাকা জোগাড় করতে করতে তো শীত চলে যাবে। শীত চলে গেলে তো চুলোর বাড়ি আর তৈরি হবে না। আমি তোকে কথা দিচ্ছি মা, শীত থাকতে থাকতেই আমি বাড়ি তৈরি করব। না, আমার খুব শীত করছে, আর একটা কাঁথা গায়ে দাও। আর যে কোনো কাঁথা নেই মা। আচ্ছা, আমার গায়ের এই চাদরটা ওকে দিচ্ছি। এবার কি একটু শীত কম লাগছে? আমার চাদর লাগবে না, ওটা তুমি বাবাকে দাও। আমার যে শীত লাগে না। শোন মা, তুই শুয়ে থাক, আমি তোকে হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করছি। যা করার তাড়াতাড়ি করো, মেয়েটা আগে সুস্থ হোক। এই নিন, আপনার জন্য খাবার এনেছি। রুটি আর মাংস আছে, খেয়ে নিন। আমি কিচ্ছু খাবো না, মরে গেলেও কিছু মুখে দেবো না, আপনি আমাকে ছেড়ে দিন। আপনাকে আমি ছেড়ে দেব, তার আগে আমাকে কথা দিতে হবে কখনো কারোর ক্ষতি করতে পারবেন না। সত্যি বলছি, আমি আর কখনো কারোর ক্ষতি করবো না, আমার অনেক শিক্ষা হয়েছে। এই নিন, এবার খেয়ে নিন। আচ্ছা তুমি কে বলো তো? এভাবে মুখ বেঁধে আছো কেন?
সেটা আমি কিছুতেই বলতে পারবো না। বিশ্বাস করো, আমি তোমার কথা কাউকে বলবো না। আমি তো আপনাকেও আমার মুখ দেখাতে চাইছি না। আমি চাইছি না আপনি জানেন আমি কে। আরে বাবা, তুমি তো মহা ভেজাল মানুষ। আমি ভেজাল মানুষ না, অনেক সহজ সরল মানুষ। কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি না দিতে পারলে আমার মাথা কাজ করে না। শাস্তি তো আমাকে দিয়েছো, এখন নিশ্চয়ই তোমার মাথায় কাজ করছে। তা কাজ করছে, কিন্তু আপনাকে না আমি বিশ্বাস করতে পারছি না। আপনাকে ছেড়ে দিলে আপনি আবার কারোর ক্ষতি করতে চাইবেন। তাহলে আমি এখানেই থাকি। আমাকে যখন বিশ্বাস করতে পারছো না, তাহলে আমি এখানেই থেকে যাই। আর কয়েকদিন আপনাকে আটকে রাখতে হবে। কয়েকদিন আটকে রাখলে বুঝতে পারবো আপনি সত্যি কারোর ক্ষতি করবেন কিনা। জানো, তোমার ভয়েসটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু কিছুতেই বুঝতে পারছি না তুমি কে। বুঝতে হবে না। এবার আমার সত্যিই কষ্ট হচ্ছে। এতদিন হয়ে গেল, দিনার কোনো খোঁজ নেই। আমার একমাত্র বোন, ওকে আমি খুব ভালোবাসি। বেঁচে আছে কি মরে গেছে কিছুই বুঝতে পারছি না। এমন করে বলো না, ওর কিচ্ছু হবে না। যেখানেই থাকুক না কেন, ও ঠিক বাড়ি ফিরবে। পাপের শাস্তি পাচ্ছি বুঝলে। ভাই বোন মিলে পাপ করেছিলাম, সেই পাপের শাস্তি এখন পাচ্ছি। আমরা মনোজ ভাইয়ার সাথে অনেক অন্যায় করেছি। ওদের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত, আর ওদের ঘর নষ্ট করে দেওয়া হয়েছিল, সে বাবদ কিছু টাকাও দেওয়া উচিত। ঠিক বলেছ, আমি আজকেই যাব। আজকে গিয়ে ওদের হাত পা জড়িয়ে ধরে ক্ষমা চাইবো। পারলে পেপারে বিজ্ঞাপন দাও, তাহলে হয়তো দিনাকে দ্রুত খুঁজে পাওয়া সম্ভব। বিজ্ঞাপন দিয়েছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। দিনা, তুই এতদিন কোথায় ছিলি? তোকে যে আমরা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। বোন আমার, তুই ঠিক আছিস? এ কি হাল হয়েছে তোর? আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। সত্যি করে বলতো, তুই কোথায় ছিলিস? তোকে কি কেউ ধরে নিয়ে গেছিল? ভাইয়া, আমার কিচ্ছু হয়নি। ওই জঙ্গলের মধ্যে কি আমি পথ হারিয়ে ফেলেছিলাম, আজকে পথ খুঁজে বাড়ি এসেছি। তুই সত্যি বলছিস তো আমার সাথে? আমি মিথ্যে কেন বলবো ভাইয়া? আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এবার সব ভুলতে হবে। তুমি একদম ঠিক বলেছো ভাবি, যা হওয়ার হয়ে গেছে, আর তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। ঠিক আছে, তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই আমি খুশি। এই তো, আমাদের দিয়া মায়ের পা একেবারে ঠিক হয়ে গেছে। একদম, মেয়েটা আমার হেঁটে বেড়াচ্ছে, কাল থেকে স্কুলেও যেতে পারবে। হ্যাঁ, কিন্তু আমাদের বাড়িটা তো হলো না। তোর বাড়ি আমি করে দেব। দরকার হলে তোর বাড়ি করে দেওয়ার জন্য আমি জমি বিক্রি করব। না না, তা কেন করবি? তোর নিজের তো একটা ভবিষ্যৎ আছে। মনোজ ভাইয়া, তোমরা সবাই কেমন আছো? এই তো চলে যাচ্ছে কোনো রকম। তুমি মনে হয় আমার উপর রেগে আছো, তাই না? রেগে থাকবো কেন? তোর উপর আমার কোনো রাগ নেই। আমি কেন এসেছি জানো? তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা কেন চাইছিস? তুই কি আমাদের কোনো ক্ষতি করেছিস? আমি অনেক বড় একটা ক্ষতি করেছি তোমাদের। তোমরা চুলোর উপর যে বাড়িটা তৈরি করেছিলে, সেটা আমি পুড়িয়ে দিয়েছিলাম। তুই কি কাজ করেছিলিস রে? হ্যাঁ, কাজটা মোটেও ঠিক করিসনি। জানিস আমি কত পরিশ্রম করে ওই বাড়িটা তৈরি করেছিলাম? বাড়িটার পেছনে অনেক টাকা খরচও করেছিলাম। আমার ভুল হয়ে গেছে, তোমরা আমাকে মাফ করে দাও। আমার বোন দিনার হয়ে আমি মাপ চাচ্ছি তোমাদের কাছে। ঠিক আছে, তোকে মাফ করে দিয়েছি, তুই এখন যা। ভাইয়া, এখানে 50,000 টাকা আছে। তুমি চুলোর উপরে আবার নতুন করে বাড়ি তৈরি শুরু করে দাও। এই টাকা যে আমি নিতে পারবো না। এই টাকা না নিলে যে আমি মরেও শান্তি পাবো না। ভাইয়া, দয়া করে টাকাগুলো নাও। তোমার হাতে যখন টাকা আসবে, তুমি ধীরে ধীরে শোধ করে দিও। ঠিক আছে, আমি নিচ্ছি, তবে তোর এই টাকা আমি শোধ করে দেব। ঠিক আছে ভাইয়া, দিও। এই শীতে চুলার মধ্যে আমাদের নতুন সংসার, খুব আরামে আছি আমরা সবাই, তাই না? বাড়ি গিয়ে চুলার মধ্যে এমন বাড়ি আমিও একটা করব। শীত থাকতে থাকতে করিস, শীত চলে গেলে আর প্রয়োজন হবে না। মামা, তোমাকে আমি যেতে দেব না, তুমি আমাদের বাড়িতে থেকে যাও। না রে, থাকতে পারবো না, এবার আমাকে যেতে হবে।
আর কয়েকটা দিন তো থাকতে পারিস রে। আমাকে আজকেই যেতে হবে, আমি আবার আসবো। কি আর বলি বলতো, তুই থাকতে চাইছিস না যখন আর জোর করব না। রমেশ যখন থাকতে চাইছে না, আমি ওর জন্য মাংস কিনে নিয়ে আসছি। এ কয়েকটা দিন আমাদের বাড়িতে আছে, ওকে তো ভালো মন্দ কিছু খেতে দিলাম না। কি যে বলো না, বোনের বাড়ি এসে আবার ভালো মন্দ খাবার কি আছে? তুমি যাও, ওর জন্য একটু মাংস কিনে নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। কি দরকার ছিল এসবের? হ্যাঁ, তুই মনোজ ভাইয়াকে এখন বাজারে কেন পাঠালি? আমার তো ইচ্ছে হয় আমার ভাইটার একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে। ও মামা, তুমি এমন করছো কেন? তোমার জন্য একটু ভালো খেতে পারবো। ওরে আমাদের পাক্কা বুড়ি রে! জানিস রমেশ, আমাদের সংসারে টাকার অভাব হলেও সুখের অভাব নেই। একদম। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।